প্রিয় বন্ধুরা, খুব ছুটির দিনে রবিবার হলে তো কথাই নেই। সন্ধেবেলা সবচেয়ে কলকাতার নিকটতম প্রিন্সেপ ঘাট একদম ফাটাফাটি জায়গা। ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যান, খুব মজা লাগবে। খুব মজা, খুব মজা। আর যারা নতুন, একদম নতুন তরুণ তারুণী, তার কাছে তো বন্ধু নিয়ে আসাটা তো একদম ফাটাফাটি, খুব মজা লাগবে। যাই হোক বন্ধুরা, আমরা প্রিন্সেপ ঘাটে এসেছিলাম বন্ধু দুটো পরিবার মিলে মিশে। এসে বাবুঘাটের কাছে রাত্রিবেলার এই মনোরম দৃশ্য দেখে সত্যি অভিভূত, খুব ভালো লাগলো। হঠাৎ ঠিক হয়েছে গঙ্গার ঘাটের কাছে আসা। আর লাল নীল বাতি জ্বলে গঙ্গার বুকে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট নৌকাগুলো, সেটা তো খুবই সুন্দর। ওর ভিতরে সবাই বসে গঙ্গার এপার ওপার ঘোরাঘুরি করছে। আমরা শুধু পার থেকেই উপভোগ করলাম। আর সাহস করে, বাচ্চা ছিল তাই উঠলাম না। এবার গঙ্গার ঘাটটা ভালো করে দেখছি, সেকেন্ড ব্রিজটা একেবারেই ফাঁকা, কিচ্ছু সাপোর্ট নেই, কিভাবে ঝুলে আছে। উফ, ভাবা যায় কি টেকনোলজি! সত্যি স্যালুট বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের। আরাত্রিকা কাছে এগুলো একদম সম্পূর্ণ নতুন। আর আমরা আজকে এখানে এসছি, এসে এই গঙ্গা বক্ষের পাশে প্রিন্সেপ ঘাটের মজা উপভোগ করছি। চলুন এবার একটু ওই দিকটায় যাওয়া যাক। আরে বাপ রে বাপ, এতেও একেবারে রাজবাড়ির মতো। বাবা, খুব সুন্দর লাগছে। আর থেকে গড় 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 করে কাউকে কিছু না বলে একেবারে রেলিংয়ের ধারে চলে গেছে। দেখি না কি হয়। সত্যি এটা একটা দেখার জিনিস। ও ওখানে গিয়ে কী করতে চাইছে? ও তাই তো, ও নিজে নিজে একা একা ফটো শ্যুট করতে যাচ্ছে, জায়গার লোকেশন বাছাই করছে। মনে হয় ওই জন্য। দেখা যাক তারপরে একবার কি করা যায়। সব তো ভালোই লাগছে, কিন্তু আর্তিকা ছোটাছুটি করছে। ওর মা কিন্তু সেই চা খেতে ব্যস্ত, সঙ্গে আরও অনেক কেউ ছিল। এখন এক এক করে জেব্রা রানী আমাদের আরাত্রিকার মা, সে জেব্রা শাড়ি পরে এসেছে। ভালোই লাগছিলো ওকে দেখতে, সুন্দর লাগছিলো। বেসিক্যালি জায়গাটাও খুব সুন্দর, ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে। আর আমরা মিলেমিশে দারুণ মজা করলাম। অনেকটা ঘোরা হয়ে গেলো, এবার বাড়ি ফিরতে হবে, সময় তো হয়ে আসছে। আর ওয়েদারটাও খুব সুন্দর, একটু মেঘলা মেঘলা ছিল। যে কোনো ছুটির দিন আসুন না, আপনারাও আসুন। হ্যাঁ, কলকাতার বাবুঘাটের কাছে, বেশি দূর নয়। এইখানে আসলে প্রিন্সেপ ঘাট আর এই জায়গাটা আপনাদের সত্যি মন কেড়ে নেবে। মনে যেন একটা, কোথায় যেন একটা একটা দারুণ, মানে এক বাটি মটনের টকবক করে ফুটে ওঠা মটনের মতো আনন্দ, ঝলসানো আনন্দ। এবার আমাদের বন্ধুর গাড়ি করে ফিরছি। গাড়ি চালাচ্ছে কিন্তু আমাদের বন্ধু আশিস, আর সঙ্গে আছে সোনালি, শুভ, আমি, আরাত্রিকার মা, আরাত্রিকা। ঝড় উঠেছে, আমরা চলেছি। যাই এবার একটু গিয়ে জুস খাওয়ার ইচ্ছা হচ্ছে। ওখান থেকে সোজা ধর্মতলা হয়ে সে কেসিপাল্লির কাছে আসার চেষ্টা করেছি, যেখানে কিন্তু জুস দারুণ হয়। একেবারে পড়াবাড়ি পড়াবাড়ি করে কথা হবে না দাদা, করে কথা হবে না। আর সেই জুস মানে যদি ম্যাঙ্গো জুস হয়তো, তা করে মনে মনে এই ভাবতে ভাবতে যাচ্ছি, দেখা যাক কী হয়। আর সাইডে এত সুন্দর দৃশ্যগুলো, রাতে দূরপাল্লার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এসে গেছি। মুসাম্বি লেবুগুলো কেমন বরম থেকে দেখছে, দেখো 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 দেখো। কি তোমরাও দেখছো তো নাকি? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।